নমস্কার। ভারতের কৌশলগত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জটিল জরুরি ভূ রাজনৈতিক বাস্তবতা, যার পটভূমিতে রয়েছে পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের পারমাণবিক হুমকি, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। আসুন ভারতের সামনে কি সম্ভাব্য পদক্ষেপ রয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। ভারতের মূল লক্ষ্য একেবারে স্পষ্ট: পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারা বারবার সংগঠিত সহিংসতা বন্ধ করা। ভারতের প্রতিক্রিয়া কোনোভাবেই সীমান্ত দখল করা বা পাকিস্তানকে নিয়ন্ত্রণ আনার উদ্দেশ্য নয়, বরং প্রতিক্রিয়ার মূল লক্ষ্য যে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে এমন আক্রমণ ঠেকানো যাতে করে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য সহিংসতাকে কখনোই বৈধ বা গ্রহণযোগ্য উপায় হিসাবে না দেখা হয়। পাকিস্তানের পারমাণবিক প্রথম ব্যবহার নীতি ভারতের কৌশলগত সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অন্যদিকে ভারত প্রথম ব্যবহার নয় নীতিতে বিশ্বাসী। যদি পাকিস্তান কোনো অস্তিত্বগত হুমকি অনুভব করে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পরিস্থিতি দ্রুততর করতে পারে, আন্তর্জাতিক নিন্দা পরোয়া না করেই। তবে ভারতের জন্য মূল চিন্তার বিষয় হওয়া উচিত পাকিস্তানের স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ তারা কতটা দ্রুত ও কার্যকরভাবে পারমাণবিক বা প্রচলিত ক্ষেপণাস্ত্র বা মিসাইলগুলি ব্যবহার করতে সক্ষম। পারমাণবিক যুদ্ধ বাস্তবেই বিপর্যয়কর। ভারত ও পাকিস্তান উভয়ই এই বিপদের ব্যাপারে সচেতনতা, বিশেষ করে বর্তমান যুগে আমেরিকা ও রাশিয়ার মতো দেশের উন্নত নজরদারি প্রযুক্তির কারণে। এই প্রযুক্তিগুলি নিশ্চিত করে যে কোনো বড়সড় সামরিক তৎপরতা আন্তর্জাতিকভাবে ধরা পড়ে যায়। তবুও পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা একটি বড় ঝুঁকি, যেখানে পারমাণবিক অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে পড়তে পারে বা অনাকাঙ্ক্ষিতভাবে ব্যবহার হতে পারে। এই জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ভারত দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম ভারসাম্যের সামনে। একদিকে সীমান্ত রক্ষা ও সন্ত্রাস দমন সতর্ক থাকতে হবে, অন্যদিকে পুরোপুরি যুদ্ধে না গিয়ে এমনভাবে প্রতিক্রিয়া জানাতে হবে যাতে পরমাণু সংঘর্ষের সম্ভাবনা না বাড়ে। ভারতের জন্য সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপ হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এয়ার স্ট্রাইক, যাতে স্পষ্ট বার্তা যায় কিন্তু পারমাণবিক প্রতিক্রিয়া সম্ভাব্য সীমা অতিক্রম না করে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা, সরাসরি হস্তক্ষেপ করবে না যতক্ষণ না তাদের স্বার্থ থ্রেটের মুখে না পড়ে। কিন্তু যদি ভারত কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকে, তাহলে সেটি ভবিষ্যতের জন্য আরও সহিংসতার পথ প্রশস্ত করতে পারে। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের মতো নয়, যেখানে পশ্চিমের দেশগুলোর সমর্থন রয়েছে রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করার জন্য। পাকিস্তান ভূ রাজনৈতিকভাবে এখন বেশ দুর্বল, তাই সম্ভাব্য সংঘাতে তারা দীর্ঘস্থায়ী বাইরের সহায়তা পাবে না। এই পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও পরমাণু নীতি ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতের কাজ হবে অবস্থা নিয়ন্ত্রণ রাখা, সংঘর্ষে না বাড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া ও সন্ত্রাস ও সহিংসতার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর মানে হলো সঠিক সময়ে কৌশলগত প্রতিক্রিয়া, রাজনৈতিক কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো ভারতকে নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের দায়িত্ব নিজেকেই নিতে হবে। বা থ্রেট যতই বাস্তব হোক না কেন, ভারত যদি ক্রমাগত প্রতিক্রিয়া না জানিয়ে চুপ থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। একই সময় সুনির্দিষ্ট, সাহসী ও কৌশলগত পদক্ষেপ নেওয়া। এর ফলে ভারতের কেবল ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধ করতে পারবে না, বরং তাদের সার্বভৌমত্ব রক্ষা করে বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে আরও দৃঢ় করতে পারবে। ভারতের উচিত হবে দৃঢ়তার সঙ্গে তার স্বার্থ রক্ষা করা এবং একই সঙ্গে প্রতিটি পদক্ষেপ কৌশলগতভাবে বিবেচনা করা, কারণ এই সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করছে গোটা অঞ্চলের ভবিষ্যৎ। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।